গুড মর্নিং, কাছের বন্ধু অদিতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো নেই, যার জন্য আর পরপর ভিডিও দিতে পারছি না। তো উঠে আজকে একটু বসেছি। আমার একদম আবার পুরো বিছানায় পড়ে গেছিলাম, পাশও করতে পারতাম না। তা গেল শুক্রবার দিন খুব বাড়াবাড়ি হয়েছিল, মানে আমি আর সহ্য করতে পারছিলাম না। সেখানে মেয়েকে বললাম যে তুই আমাকে কান্নাকাটি করে আমি আর পাচ্ছিলাম না, ঠাকুর যদি প্রাণটাও নিয়ে নিত তাহলেও কম কষ্ট হতো। তা মেয়েকে বললাম যে আমাকে একটু এবার হসপিটালে নিয়ে চলো, অনেক আগেই বলেছিল। কিন্তু আমার সমস্যা ছিল, আমার হাতে একদম টাকা পয়সা নেই। হসপিটালে গেলেই তো হলো না, ডাক্তার দেখানোর ভিজিটটা না, কিছু টেস্ট করতে, বুঝতেই পারছিলাম এত প্রবলেম যখন কিছু টেস্ট তো দেবেই করতে। তো মেয়ে আবার এর আগেও যোগাযোগ করেছিল, তখনও উনি নিয়ে আসতে বলেছিল যে অরিন্দম মুখার্জি ডক্টর, মেয়ের ডক্টর। তো ওনাকে আবার ফোন করলো মেয়ে, উনি বললো তুই নিয়ে তাড়াতাড়ি করে চলে আয়। পুরো আমি বেঁকে একদম বয়স্কদের মতো কুঁজো সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, একদম কুঁজো হয়ে গেছিলাম। আর কেউ আমাকে ধরতে পারতো না, আমি ধরতাম, আমার গায়ে যদি এরকম করে একটু হাতও বোলানো হতো তাহলেও যেন আমার বিষাক্ত ব্যথা। তো যাই হোক, তারপরে আবার ভাইকে ফোন করলাম, আমাদের এক বন্ধু বা আরেক ভাই বলতে পারো, তাকে ফোন করলাম, ওদের কাছ থেকে হেল্প নিলাম। আর আমার ভাই তো গেছিলই নিজে, ও আমার আগেই হসপিটালে পৌঁছে গেছিল। তো ওরা ওই আর মেয়ে নিয়ে সমস্ত কিছু করে ডাক্তার দেখিয়ে সেদিনই ভাই বললো না আরেকদিন আসতে হবে না, যা যা ডাক্তার টেস্ট দিয়েছিল সমস্ত টেস্ট হলো, এখনো রিপোর্ট সব আসেনি। তো এই বৃহস্পতিবার দিন আবার যাব। কিছু রিপোর্ট এসছে, সব রিপোর্ট ভালো আসেনি। কেননা 14টা রিপোর্ট এসছে, 14টার মধ্যে 7টা মোটামুটি ঠিক আছে, 7টা ভালো নেই রিপোর্ট। তো জানি না, কিন্তু সত্যি সত্যি যদি মানুষ কোনোদিন অনেক খারাপ কাজ করলেও যেন এত কষ্ট মানুষকে না দেয়। এ যে কি কষ্ট সেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। জানি না, কোনোদিনও কারোর ক্ষতি চাইনি, মানুষের সামনে সবসময় যতটুকু থাকে আমার নিজের কাছে আমি সবসময় সবসময় চাই মানুষের পাশে দাঁড়াতে। তো মিথ্যা মিথ্যা কথা বলবো না, মানুষের থেকে প্রচুর ভালোবাসাও পাই। এই যে সব করেছি, আমার কথাবার্তা, আমার ব্যবহার, সেজন্য মানুষ প্রচুর ভালোবাসে আমাকে। কিন্তু জানি না কেন আমার সঙ্গে এরকম হলো। আমি এত কর্মঠ মানুষ, সেখানে একদম নড়াচড়া পাচ্ছি না করতে, সেজন্য ভিডিও বানাতে পারছি না। আমি ফিনান্সিয়ালি একদম স্টেবল নই, যার জন্য আমার ইউটিউবে আসা। আমার নিজের জন্য খুব প্রয়োজন। আমার দিদি আছে আমার পাশে, কিন্তু দিদি যথেষ্ট করে আমার জন্য, প্রচুর করে দিদি। সেই জন্য তোমাদের সমর্থন খুব প্রয়োজন, আমার খুব তাড়াতাড়ি দাঁড়ানোর দরকার। বিজনেস করি, বিজনেস তো আমার অতটা বড় না, সেটা দিয়ে সমস্ত আমার যাবতীয় সব এ টু জেড খরচ, মেয়েরও বেশ কিছু খরচ লাগে, তো সবটা হয়ে ওঠে না। তো সেই জন্য এই আমার জীবনে একটা মানুষ বাদে সবারই কষ্ট আছে আমার এই অবস্থার জন্য। সবাই বারবার খোঁজ নিচ্ছে আমার কাছে, দিদির কাছে। আমি ভালোবাসা প্রচুর পাই। সেই যে কোনো একটা মানুষের থেকেই শুনলাম এটা নাকি আমার পাপের ফল, যেটা এখন শুরু হয়েছে। কিন্তু
আমার মনে পড়ে না যে আমি কারোর ক্ষতি করেছি, কোনো পাপ করেছি। আমার বাড়ি হোক, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, আমার শ্বশুর বাড়ি হোক, কেউ কোনোদিনও বলতে পারবে না আমি কারোর ক্ষতি চেয়েছি বা ক্ষতি করেছি, বা স্বপ্নেও কল্পনাও করি না কখনো। জানি না কি কর্ম এই জন্ম না আগের জন্ম। কিন্তু ভগবানের যদি এইভাবে আমাকে বাঁচিয়ে রাখার হয়, তাহলে ভগবান আমাকে নিয়ে নিক, আমার কোনো আফসোস থাকবো না, কারোর প্রতি কোনো অভিযোগ থাকবে না। কিন্তু এইভাবে বেঁচে থাকতে চায় না, আমি পারবো না এইভাবে বেঁচে থাকতে। তোমরা ঠাকুরের কাছে বলো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, কারণ আমি আর নিতে পারছি না। আজকে 23 দিন ধরে আমি বিছানায় মাঝে মাঝে মধ্যে একটু হেঁটে বাথরুমে যাচ্ছি, সেটাও মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। জানি না, ডাক্তারবাবু বলেছে আমাকে পুরো সুস্থ করবে। আমি ও ডাক্তারবাবুকে বলেছি আমি কারোর উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে পারবো না। আর আমারও বলছি ভগবান তুমি কাউকে এরকম কষ্ট দিও না। তাই তোমরা আমাকে ক্ষমা করো, আমি এখন ভিডিও একদমই পাচ্ছি না, যতটুকু তুলে তুলে রাখছি আধ খাপচা ভাবে, তাও এত কদিন তুলতে পারিনি। কালকে আর আজকে, কালকে একটু বসেছিলাম, কাল খুব আবার কষ্ট হয়েছে, পরশুদিন একটু ভালো ছিলাম, কাল খুব কষ্ট হয়েছে সারাদিন। তো আজকে এখন উঠেছি সারাদিন, মানে কালকে একটু ভিডিও করে রেখেছিল, সেগুলি এর সঙ্গে করবো, যোগ করবো। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। এই দেখো, আমি তোমাদের সঙ্গে আমার প্রেসক্রিপশনটা শেয়ার করছি। ডাক্তারকে যে দেখিয়েছিলাম, সে যে টেস্ট দিয়েছে, এগুলো আমার নাটক না, এগুলো সত্যিই বাস্তব। তারপরে এই যে টেস্টের, যে টেস্ট করেছি সেটার বিলটা, রিপোর্টটা এখনো পাইনি। রিপোর্ট, কিছু রিপোর্ট আমাকে মোবাইলে দিয়েছে, কিন্তু বারবার তো এত দূরে যাওয়া সম্ভব না, মেয়ে একা কি করেই বা যাবে। আর দিদি যেহেতু ওইদিকে সব টপ সামলাচ্ছে, তো দিদির পক্ষেও সম্ভব না। তাই একবারে বৃহস্পতিবার সবটা পাওয়া যাবে, গেলে সবটা একবারে নিয়ে ডক্টর দেখিয়ে নেবো। আর একজন যার কথা না বললেই না, সে ভাই আমার থেকে অনেকটাই ছোট, তবু এত কিছু করলো। আর যে বন্ধু প্লাস ভাই, ওকে সবসময় আনন্দে না পাই, বিপদে সবসময় ওকে পাশে পাই। তো এই আর কি, এদের দুজনেরকে একদম সারা জীবন করেও তাদের ঋণ শোধ করা যাবে না। গাছের ফুল এগুলো নমিতা তুলে এনে দিয়েছে, তো গাছ টাছ সব ওই এখন দেখা দেখি করছে, জল দেওয়া, ফুল তোলা সব করছে। আমি সুস্থ হলে তারপর আমি আবার করব। দেখো, স্নান করে কোনো রকমে দাঁড়িয়ে পুজোটা দিয়ে নিয়েছি। মাঝখানে কদিন সেটাও দিতে পারিনি, আজকে দিয়েছি, দিয়ে মনটা খুব ভালো লাগছে। আমাদের লাঞ্চে হয়েছে ভাত, উচ্ছে ভাজা, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, চাটনি আর মানকচু বাটা। কিন্তু আমি তো মানকচু বাটা খাবো না, কারণ কোথা থেকে কি হচ্ছে তো বুঝতে পারছি না, হয়তো বৃহস্পতিবার গেলে ডক্টর বলে দেবে। আমাকে যদি বাকি জীবন কেউ পেঁপে সেদ্ধ দিয়েও ভাত খেয়ে বাঁচতে বলে, আমি তাও বাঁচতে রাজি, তাতেও যদি আমি শান্তি পাই। দেখো, আমার লাঞ্চ হয়ে গেছে করা। তো এই কৌটোগুলো আগে আনা হয়েছিল, তবে আমার বিছানাটা এখন সর্বক্ষণ এরকমই থাকে। নমিতা দুবার করে পরিষ্কার করে দেয়, কারণ আমি তো আর পারি না অন্য কিছু করতে। তাই কম্বলটা রাখা, আমি পাটা এর মধ্যে রাখি, পাটা যন্ত্রণা হয়, পা এমনি রাখতে পারি না। তো চলো এখন একটু শুয়ে নি, শুয়ে উঠে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন শুয়ে উঠেছি, উঠে বেডুকে একটু ধরে জল দিচ্ছি। ওরও শরীরটা ভালো না, খুব পেটে ব্যথা হচ্ছে বলছে, একটু জল দিই। গ্লাসটাও আমি ভালো করে ধরতে পারি না।
তো এসছে, এবার দুজনে মিলে একসঙ্গে ও চাটা গরম করবে, দুজনে মিলে একসঙ্গে খাবো। যতটুকু হাঁটা চলা করি একটু মনের জোরে করি। তো তো মানে ছোট বয়সে অনেক কিছু দেখে নিল। আর সত্যি মানে আমি ভাগ্য করে মেয়ে পেয়েছি। মানে মনের দিক থেকে, সব দিক থেকে খুব ভালো, খুব হেল্পফুল। তো যাই হোক, তাই ওর ওর তো আর যত্ন এখন পাচ্ছি না করতে, ওই আমাকে যত্ন করছে। যে ও আমার ভালো লাগার জন্য খালি অনেক দিন ধরে বলছে, মা একটু হাক করো, মা একটু হাক করো, কিন্তু তো আমার ক্ষমতা নেই। তাই আজকে একটু করলাম, একটু আদর করলাম ওকে। একটু বললো পপকর্ন খাবে, ও নিজেই ভাজতে বসিয়েছে। আর নিজেই আমি বললাম একটু ভিডিও কর, ভিডিও ছাড়া হচ্ছে না। তো আমি এর উপর একটু ঢাকা দিয়ে দিলাম। পপকর্ন ভাজা হয়ে গেছে। আমরা এত কিছু নিয়ে এখন সন্ধ্যেবেলা চা খেতে এসেছি, পপকর্ন, মাখনা, তারপরে কর্নফ্লেক্স। খিদেও পেয়েছে খুব। চলো খেয়ে নি, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখন ডিনারে বসেছি, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে রুটি আর চিকেন করে গেছে নমিতা, সেই একটা ডিনারে মেয়ে দিল, সেটাই খাচ্ছি। যদিও খেতে চাইছিলাম না চিকেনটা, এখন কি থেকে কি হয় না খুব ভয় হয়ে গেছে। চলো ডিনারটা করে নি, তারপর আবার ফিরে আসছে। তো এখন যাব শুতে। তার আগে একটু চেঞ্জ করলাম, সারাদিন ওইটা পরেছিলাম, তার আমি শুতে যাওয়ার আগে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুই। নাহলে ঘুম আসে না। তাই এমনিতেও ঘুম এখন হয় না, কারণ পাশ ফিরতে পারি না, সোজা হয়ে শুয়ে থাকি। কোনো রকমে একটু করে হয় ফিরি, কিন্তু পাশ ফিরে বেশিক্ষণ শুতে পারি না। আবার চিত হয়ে সারাদিন রাত কতক্ষণ শুয়ে থাকা যায় বলো, পিঠও ব্যথা হয়ে যায়। তো এই আর কি, শরীরে শক্তি একদম নেই। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি। কারণ কারুর গলগ্রহ হয়ে আমি একদম বেঁচে থাকতে চাই না। যদিও আমি নিজেরটাকে নিজে চালানোর ক্ষেত্রে, হ্যাঁ, নিজের রোজের ব্যাপারটা চলে, কিন্তু এই প্রচণ্ড এক্সপেন্সিভ এই ট্রিটমেন্ট, সেটাও আমার পক্ষে খুব মুশকিল চালানো। সেই জন্য ঠাকুরকে বললো তোমরা আমার হয়ে যেন আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠি। তো এই এখন কোনো রকমে মিলিয়ে ঝুলিয়ে করছি আর কি। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। বেশিক্ষণ না একভাবে কথাও বলতে পারি না, হাঁপিয়ে যাই। সর্বশরীরে ব্যথা তো সব। এর আগে হচ্ছিল, এখন কথা বলতে গলা, আগে কথা বললেও গলার ভেতরে ব্যথা হচ্ছিল, তো এখন সেটা নেই আর। আমি একটু কথা বলতে পারি, কিন্তু হাঁপিয়ে যাই খুব। তো যাই হোক, তোমরা আমার দ্রুত আরোগ্য কামনা করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে। বারবার করে একই কথা বলছি, কারণ একদম তো ভালো লাগছে না। আজকে ধরো 23 দিন, 23 দিন আমি এইভাবে ঘরে বন্ধ হয়ে রয়েছি। মাঝখানে একদিন শপে গেছিলাম, তারপরের দিন থেকে আবার প্রচন্ড শরীর খারাপ। কারণ এখনো ডাক্তার বলেছে একদম 21 দিন রেস্ট, তারপরে তো আসল ওষুধটা পড়েনি এখন। এই ব্যথা কমার, ফোলার, যে বীভৎস ফুলে গেছিল সেই তার ইয়ে সেইটা আর কি, সেই ওষুধ পড়ছে। এখন আসল রোগ ধরা গেলে তখন তার ওষুধ পড়লে আস্তে আস্তে কমবে হয়তো। তো যাই হোক, আমি যেন সুস্থভাবে হেঁটে চলে স্বাভাবিক জীবন আমি ফিরে পাই। যেভাবে জীবনে আমাকে যদি বলে কেউ যে, ডাক্তারবাবু যদি বলে বাকি জীবনটা আমাকে পেঁপে সেদ্ধ খেয়ে কাটাতে হবে, তাও রাজি। কিন্তু এত কষ্ট ভগবান দিও না, আমি এত অন্যায় করিনি। এত কষ্ট পাওয়ার মতো এত অন্যায় আমি করিনি। যাই হোক, তো আজকের ভিডিওটা যদি আজকে এই পর্যন্তই থাক। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। একটু কমেন্ট করো তোমরা, আমার তাহলে পড়ে ভালো লাগবে।
আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।